আসসালামু আলাইকুম বন্ধুরা, অনেক দিন পর বাড়িতে ঘুরতে গিয়েছিলাম। ঘুরতে গিয়ে দেখি আমার আম্মাজান আমার আব্বাজান দেন কত সুন্দর করি লাউ গাছ লাগাইছে। ফাট করে বেড়া দিয়ে লাউ গাছ লাগাইছে, চারপাশে দেন কলা গাছের অভাব নেই। আরও দেন কচুর শাক। ঢাকার মানুষ কচু শাক খুঁজে পায় না। আমার জামাই কইতাছে যে আমরা আবার বাড়িতে যাওয়ার সময় কচু শাক লয়ে যাবো, কচু শাকে অনেক ভিটামিন। এইখানে আমরা বোনরা বসে বসে আনন্দ করি, ফুর্তি করি, ঘুরে বেড়াই। এখানে আপনার ভাই কি সুন্দর মজা নিচ্ছে। কিন্তু একটাই দুঃখের বিষয়, আমার বোন গেছে পরীক্ষা দিতে। আমার বোনদেরকে কাউরেই খুঁজে পাচ্ছি না এই ভিডিওর মাঝখানে। যে দেখেন যা দেখা যাইতেছে সবই আমাগো, বাহিরের মানুষের কিচ্ছু নাই। তারপরে যে দেখেন দেখা যাইতেছে শস্যের ক্ষেত। শস্যের ক্ষেতে আমরা শস্য বুনিছি, আর অনেক কিছু দেখামো। এই ঘরটা হয়েছে আমার সেজো কাকা নতুন বানাইছে। এখানে আমার বোনেরা কোট কাটিছে। এই খেলাটারে কি খেলা বলে আপনারা কমেন্ট করে জানাবেন। এইটা হয়েছে আমাদের কাছারি ঘর। কোনো মানুষজন আনি এখানে বসতে দিই। কতটি সুপারি পড়িয়ে রয়েছে। আপনাদের ভাই করছে যে উঠো নিয়ে যাও বাড়ি, দাদি খাবে নে। দাদি তো ফান খায়, দাদি খাইতে পারবে নি। পরে আর আমি কি হারবো, টুকটুক করে উড়োই লয়ে যাচ্ছি। কারণ আঙ্গ সুপারি গাছের অভাব নেই। দেন কত বড় বড় সুপারি গাছ দেখছেন, এনে কাঁঠাল গাছ, সুপারি গাছ, এর অভাব নেই। বাড়িতে এসে পরানরা জুড়ে গেল। এই যে আমাদের ঘর, আমরা গরিব শরীফ মানুষ, আমাদের বড়লোকই একখান ঘর। এই ঘরে হচ্ছে আমার বাপে প্রাইভেট পড়ায়, আমার বাপে কোচিং করায়। এই দেখেন আমাদের রান্নাঘর। আমার ফুপু রান্ধে, আমার ফুপু পাশে বই রইছে আর আমার মায়ের আনতেছে। দেখেন দেখিনি আমার মায়ের হাতের রান্না অনেক সুস্বাদু। আমি ঘরে একটু বইস আয়নাতে তাকিয়ে তাকিয়ে একটু স্টাইল করতেছি। আমাকে কেমন লাগতেছে আপনারা একটু জানাবেন তো।